এই লোক দুজন নড়তে থাকা লোহার বালতি নিয়ে আসে আর সেই বালতি টেবিলের উপর রাখে। মহিলা পুলিশ সেই বালতির ঢাকনা খোলে আর সামনে থাকা বৃদ্ধা লোকের কাছে জানতে চায় সেটা কি। বৃদ্ধা লোকটি সেই জিনিস দেখে এবং তাদের বলে তারা এই জিনিস কোথায় পেয়েছে। ছেলেটি তাকে বলে তারা শহরের একটি নদী থেকে সেই জিনিস পেয়েছে আর এটা ধরতে দুজন লোক জীবন দিতে হয়েছে। এরপর সেই জিনিস পানিতে ছেড়ে দেয় আর সবাই একটি অদ্ভুত মাছ দেখতে পায়। এই মাছের বড় বড় দাঁত রয়েছে, যা দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ মাছ নয়। আর সেটা পরীক্ষা করার জন্য বৃদ্ধা তার হাত পানিতে রাখে আর মাছটি তার হাতে আক্রমণ করে। তারা বৃদ্ধাকে বলে সেই নদীতে এই রকম মাছ প্রায় 10,000 রয়েছে। যা শুনে লোকটি রুম থেকে একটি পাথর নিয়ে আসে। তারা ভাবতে পারেনি সেই মাছের সাথে পাথরে আঁকা মাছের চিত্রের সাথে মিলে যাবে। বৃদ্ধা বুঝতে পারে এটা সেই প্রাচীন প্রাণা মাছ যেটা কয়েক শত বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। আসলে এই মাছগুলো সবসময় খাবার সন্ধানে থাকে আর সমুদ্রের মাঝে কোনো প্রাণী আক্রমণ হলে এই মাছ সেই প্রাণীকে খেয়ে ফেলে। বৃদ্ধা লোকটি অবাক হয়, কারণ কয়েক বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী আবার কিভাবে ফিরে আসতে পারে। আসলে কয়েকদিন আগে সেই শহরে ভূমিকম্প হয়, যার কারণে পানির নিচে থাকা বড় পাথরে ফাটল ধরে আর সেই স্থান থেকে অনেক প্রাণা মাছ বাহিরে আসে। মাছগুলো বাহিরে আসতে সমুদ্রের আবহাওয়া বদলে যায় আর একজন মাঝি সেখানে আটকা পড়ে যায় আর শেষ হয়ে যায়। লোকটির হারানো খবর পুলিশের কাছে যায়। পুলিশ শুধু বোটটিকে দেখতে পায় কিন্তু লোকটিকে খুঁজে পায় না। পরের দিন পুলিশ অফিসার 3 জন লোককে নিয়ে তাদের কাছে থাকা মেশিন দিয়ে সেই স্থানের যাচাই করতে থাকে। এরপর 2 জন পুলিশ অফিসার পানির নিচে যাওয়া পোশাক পরে আর পানির নিচে চলে যায় আর সেই স্থানে যায় যেখানে ভূমিকম্প হবার কারণে বড় বড় গর্ত হয়েছে। সুরক্ষার জন্য তাদের মধ্যে একজন ভিতরে প্রবেশ করে আর অন্যজন বাইরে থাকে। ভিতরে যেতেই সে সেখানকার পরিবেশ দেখে অবাক হয়। সে দেখতে পায় সেখানে অনেক মাছের ডিম রয়েছে। লোকটি ডিমে হাত দিতেই হঠাৎ তার হাতে কেউ আক্রমণ করে। আলো কম হবার কারণে বুঝতে পারে না তাকে কোন প্রাণী আক্রমণ করেছে। ভয় পেয়ে সে আলোর লাইট অন করে আর তার সামনে হাজার হাজার প্রাণা মাছ দেখতে পায়। মাছগুলো তাকে শেষ করে, তাই তার রশি কেটে যায়। সেই রশি দেখে বাইরে থাকা পুলিশ অফিসার অনেক ভয় পায় আর সঙ্গীকে বাঁচাতে সে গর্তের ভিতর প্রবেশ করে আর ভিতরে ভয়ঙ্কর পরিবেশ দেখতে পায়। ভয় পেয়ে সেই পুলিশ পালাতে চায় কিন্তু সেই মাছগুলো তার পিছনে লেগে যায়। উপরে থাকা ছেলেটি তাদের বিপদ বুঝতে পেরে তাদের বাঁচাতে চায় কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারা সেখানে একটি সেই মাছ পায় আর সেই আজব মাছের সম্পর্কে জানার জন্য তারা জীববিজ্ঞানী বৃদ্ধা লোকটির কাছে আসে আর তার কাছ থেকে সেই মাছের ভয়ঙ্কর রূপ সম্পর্কে জানতে পারে। বৃদ্ধা তাদের বলে এই মাছ আজ পর্যন্ত বেঁচে থাকার একমাত্র কারণ হলো তারা খিদার জ্বালায় একে অপরকে খেয়ে ফেলে। বৃদ্ধা আরো বলে এই মাছের গন্ধ শোকার শক্তি অনেক বেশি আর সঠিক পরিমাণ খাবার না পাওয়ার কারণে এই মাছগুলো সময়ের